হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো তাদের কাছে রিকোয়েস্ট, তোমরা প্রথম থেকে কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো। আশা করি তোমাদের ট্রান্সলেশনে খুবই হেল্প হবে এবং খুব সহজেই তোমরা ট্রান্সলেশনটি বুঝতে পারবে এবং কীভাবে করা হচ্ছে, কোন কোন মেথড করা হচ্ছে সেই মেথডগুলি জানতে পারবে। তো চলো দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা দেখব যে স্কুল হইতে ফিরিয়া আসিয়া রাম সর্বাগ্রহে তাহার গাছটি দেখিতে গিয়া লাফাইয়া উঠিল। তাহলে আমরা বলবো আফটার রিটার্নিং ফ্রম স্কুল, অর্থাৎ স্কুল থেকে ফিরে এসে, যেহেতু এটা সাধু ভাষায় আছে তো আমরা কিন্তু এটাকে নর্মাল ভাষায় করে নেব যে আফটার রিটার্নিং ফ্রম স্কুল, স্কুল থেকে ফিরে এসে রাম ফার্স্ট ওয়েন্ট টু সি, রাম প্রথমে গেল কোথায়? টু সি অর্থাৎ দেখতে, ওয়েন্ট অর্থাৎ গেল, টু সি দেখতে হিস্ট্রি তার গাছটিকে, অ্যান্ড জাম্পড আপ এবং লাফিয়ে উঠলো। তো এখানে সমগ্র সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি কি সিম্পল পাস্ট টেন্সে রয়েছে এবং তার সাথে এখানে কিন্তু আমরা পার্টিসিপেল করেছি। কারণ এখানে পার্টিসিপেল কেন করা হয়েছে? কারণ এখানে কিন্তু আমরা একটা যে মেন ভার্ব রয়েছে ওয়েন্ট, সেটাকে আমরা মেন ভার্ব রেখে এবং প্রথম যে ফিরিয়া আসিয়া বা অর্থাৎ ভার্বের সাথে যখন আমরা আইএনজি যোগ করি তখন কিন্তু সেটা পার্টিসিপেল হয়ে গৌণ ভার্ব অর্থাৎ সেকেন্ডারি ভার্ব হয়ে যায়। তো এখানে তেমনই করা হয়েছে। আর মেন ভার্ব হচ্ছে ওয়েন্ট, যার মেন ভার্ব হলো গো, গোর সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন্ট, গো ওয়েন্ট গান। আর টু সি এখানে ইনফিনিটিভ যুক্ত করে টু সি করা হয়েছে, টু প্লাস ভার্বের এক নম্বর ফর্ম অর্থাৎ দেখতে। আর এখানে জাম্পটা হলো মেন ভার্ব অর্থাৎ লাফিয়ে উঠলো। আর এখানে আমরা রিটার্নিংয়ে কিন্তু আমরা এখানে কামিং ব্যাকও বলতে পারি, কামিং ব্যাক অর্থাৎ ফিরে এসে, আফটার কামিং ব্যাক ফ্রম স্কুল থেকে ফিরে এসে, তো আমরা এইভাবে বলতে পারি। চলো আমরা পরের বাক্যটি দেখি। বই খাতা ছুঁড়িয়া ফেলিয়া দিয়া চিৎকার করিয়া উঠিল, বৌদি আমার গাছ। তাহলে কী হবে? যে সে বই খাতা ছুঁড়ে ফেলে দিল, হি থ্রিউ সে ছুঁড়ে ফেলে দিল, দ্য বুক বই, অ্যান্ড নোটবুক এবং খাতা, ডাউন নিচে ফেলে দিল, অ্যান্ড শাউটেড এবং চিৎকার করলো, সিস্টার ইন ল ওয়্যার ইজ মাই ট্রি, বৌদি আমার গাছটি কোথায়। তো এখানে থ্রিউ এর মেন ভার্ব কিন্তু থ্রো, আর যেহেতু পাস্ট টেন্সে তো ভি2 আমরা থ্রিউ করেছি, থ্রিউ থ্রোন। আর এখানে শাউটেড অর্থাৎ চিৎকার করলো, যার মেন ভার্ব হচ্ছে শাউট। তো শাউটের সাথে সাথে আমরা কিন্তু স্ক্রিমও লিখতে পারি, স্ক্রিম অর্থাৎ চিৎকার করা। তো এটাকে আমরা যখন পাস্ট টেন্স করবো স্ক্রিমড হবে। আর ইয়েল আমরা বলবো ইয়েল মানেও চিৎকার করা। তো এই সমস্ত সমার্থক শব্দ তোমরা লিখে নেবে তোমাদের সুবিধার্থে। আর এখানে আমরা থ্রোর সাথে সাথে আমরা কাস্টও বলতে পারি, কাস্ট, বা আমরা শুটও বলতে পারি। চলো আমরা পরের বাক্যটি দেখে নিই। আর এখানে হোয়ার ইজ মাই ট্রি অর্থাৎ এটা কিন্তু কোটেশনের মধ্যে রাখা হয়েছে, সেই কারণে জিজ্ঞাসা করা হচ্ছে, এই কারণে কিন্তু কোটেশনের মধ্যে রাখা হয়েছে। চলো পরের বাক্য দেখি। নারায়ণী রান্নাঘর হইতে বাহির হইয়া আসিয়া বলিলেন, বলছি এদিকে আয়। তাহলে নারায়ণী, যিনি কিনা ওই বৌদির নাম, তাহলে নারায়ণী কেম আউট অর্থাৎ বাইরে বেরিয়ে এলেন অফ দ্য কিচেন থেকে, অ্যান্ড সাইড এবং বললেন, আই এম টেলিং ইউ, আমি তোমাকে বলছি। আই এম টেলিং ইউকে এখানে কন্ট্রাক্টেড ফর্ম আই এম হয়েছে, তো আই এমটাকে কিন্তু আমরা কন্ট্রাক্টেড ফর্ম আই এম লিখি। আই এম টেলিং ইউ, আমি তোমাকে বলছি, কাম দিস ওয়ে, হ্যাঁ এদিকে এসো। তো এটাও যেহেতু কোটেশনের মধ্যে রয়েছে, কারণ এটাকে যেহেতু বলা হচ্ছে সেই কারণে কিন্তু কোটেশনের মধ্যে রাখা হয়েছে। তো চলো আমরা পরের বাক্যটি দেখি। নো আই ওয়ন্ট গো। আচ্ছা ওন্ট, তো ওন্ট কখন হয়? যখন উইল নট আমরা বলি, উইল নটকে কিন্তু আমরা লিখি কি ওন্ট। তো উইল নটের কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে ওন্ট। আর নো না, আই ওয়ন্ট গো আমি যাব না, ওয়্যার ইজ মাই ট্রি আমার গাছটি কোথায়। তো এখানে জিজ্ঞাসা করা হচ্ছে, জানতে চাওয়া হচ্ছে, এই জন্য ইন্ট্রোগেশন মার্ক রয়েছে। আর ওয়্যার ইজ মাই ট্রি অর্থাৎ আমার গাছটি কোথায়। চলো আমরা পরের বাক্যটি দেখি। এদিকে আয় না বলছি, তাহলে কাম হেয়ার আই এম টেলিং ইউ, এদিকে এসো আমি তোমাকে বলছি। কারণ এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করেছি। কারণ কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? এই কারণে যে কোনো কাজ চলছে বোঝালে সেটা কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস, বর্তমানে কোনো কাজ চলছে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। সেখানে সাবজেক্ট থাকে এবং অক্সিলারি ভার্ব অ্যামিজার থাকে, তারপরে ভার্বের এক নম্বর ফর্মের সাথে আমরা আইএনজি যোগ করি, এরপরে অবজেক্ট এবং আদার্স আমরা বসিয়ে দিই। চলো পরের বাক্যটি আমরা দেখি।
রাম কাছে আসিতেই তিনি হাত ধরিয়া ঘরে লইয়া গিয়া কোলের ওপর মাথা বসাইয়া মাথায় বুকে হাত বুলাইয়া বলিলেন, অ্যাজ সুন অ্যাজ। তো অ্যাজ সুন অ্যাজ আমরা কখন বসাই, মানে আসিতেই বা যাইতেই বা অর্থাৎ কোনো ঘটনাকে হতেই, একটা ঘটনা হতে না হতে আরেকটা ঘটনা যখন হয় তখন আমরা অ্যাজ সুন অ্যাজ বলি, অর্থাৎ ইমিডিয়েটলি। তাহলে অ্যাজ সুন অ্যাজ রাম অ্যাপ্রোচড, রাম যখনই পৌঁছালো, হি টুক হিম, তাকে নিলেন বাই দ্য হ্যান্ড, হাতে তাকে হাত ধরে নিলেন, লেড হিম ইনটু দ্য হাউস, এবং ঘরের মধ্যে, স্যাট হিম অন হিজ ল্যাপ, তার কোলে বসালেন, অ্যান্ড প্লেসিং হার হ্যান্ডস অন হিজ হেড, তার মাথায় হাত বোলালেন, অ্যান্ড চেস্ট, হাতে এবং মাথায় বুকে হাত বোলালেন, অ্যান্ড সাইড, এবং বললেন। তো এখানে কিন্তু আমরা প্রথম যে অ্যাজ সুন অ্যাজ দেয় প্রথম বাক্যটিকে আমরা কি করি, কমা দিয়ে কিন্তু দ্বিতীয় বাক্যটিকে জোড়া দিই, এবং তার সাথে আরও কিছু থাকলে সেগুলিকে আমরা কমা কমা দিয়ে যুক্ত করে দিই, যেমন এই বাক্যটা করা হয়েছে। সুতরাং বড় বাক্য দেখে কোনো ঘাবড়ে যাওয়ার কারণ নেই, তোমরা কিন্তু ছোটো ছোটো অংশে ভাগ করে নেবে এবং সমস্ত ভাব বজায় রেখে সেন্টেন্সের কীভাবে করলে সুবিধা হবে এবং সর্বোপরি কোন টেন্সে আছে সেটা সর্বপ্রথমে তোমাদের বুঝতে হবে। তো এখানে আমরা দেখব অ্যাপ্রোচ, অ্যাপ্রোচকে কিন্তু আমরা প্রসিডও বলতে পারি, প্রসিড, বা এখন যেহেতু এখানে পাস্ট টেন্সে আছে তো সেই কারণে আমরা প্রসিডেড বলতে পারি, বা আমরা কিন্তু অ্যাডভান্সডও বলতে পারি, অ্যাডভান্সড। আর এখানে ল্যাপ, ল্যাপ হচ্ছে কোল, অর্থাৎ যেটাকে আমরা এমব্রাসও বলতে পারি, এমব্রাস। তো আমাদের জেনে রাখতে হবে ল্যাপ মানে কোল, এমব্রাস মানে, আর এখানে অ্যাপ্রোচ, প্রসিডেড, অ্যাডভান্সড সমস্ত কিছু আমাদের জেনে রাখতে হবে আমাদের সুবিধার্থে। চলো পরের বাক্যটি দেখি। মঙ্গলবারে কি অশ্বত্থ গাছ পুঁততে আছে রে? ইজ অশ্বত্থ ট্রি প্লান্টেড অন টুয়েসডে, অর্থাৎ অশ্বত্থ গাছ কি মঙ্গলবারে পুঁততে আছে বা পোঁতা হয়? তো এখানে প্লান্ট, অর্থাৎ আমরা জানি কি প্লান্ট মানে কিন্তু আমরা জানি চারা গাছ, প্লান্ট মানে চারা গাছ, কিন্তু এটাকে আবার ভার্বে পরিণত করা হয় যখন এর সাথে সাবজেক্টের পরে যখন এটা বসিয়ে ইডি যুক্ত করে দিই তখন কিন্তু এটা ভার্বে পরিণত করা হয়, অর্থাৎ তখন কিন্তু এটাকে আমরা সো বলতে পারি, বা সিড মানে আমরা জানি বীজ, কিন্তু সিডেড যদি করে দিই তাহলে কিন্তু তাহলে বীজ বপন করেছিলে বা পুঁতেছিলে এরকম হয়, বা এটা যেমন শোড। তো এটাকে আমরা আবার ইনসেমিনেটও বলতে পারি, ইনসেমিনেটেড অর্থাৎ বীজ বপন করা বা গাছ পোঁতা। তো এইভাবে কিন্তু আমরা ওয়ার্ডগুলি জেনে নেব, এবং যার যত, আমি প্রতিবারই বলি, যার যত ওয়ার্ড পাওয়ার বেশি সে কিন্তু ট্রান্সলেশনে তত বেশি এক্সপার্ট এবং খুব কুইক করতে পারে। যত তোমরা সামনে যে পিএসসি ক্লার্কশিপ রয়েছে সেখানে যদি দুটো ট্রান্সলেশন তোমরা খুব ভালোভাবে করতে পারো, অর্থাৎ ইংলিশ টু বেঙ্গলি আর বেঙ্গলি টু ইংলিশ, তাহলে কিন্তু আশা করা যায় তোমরা পার্ট 2 কোয়ালিফাই করবেই, কারণ ট্রান্সলেশন কিন্তু নাম্বার তোলার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তার সাথে অন্যান্য টপিকগুলোও থাকে, কিন্তু ট্রান্সলেশন যার পুরোপুরি সঠিক হবে তারাই কিন্তু একমাত্র এই পরীক্ষায় সঠিকভাবে কোয়ালিফাই করবে, কারণ এখানে কিন্তু একটা নাম্বার তোলার খুব সুযোগ থাকে। তো যারা প্রথম চ্যানেলটিতে তাদেরকে বলবো তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কারণ তোমাদের এই ধরনের ক্লাস দিতেই থাকবো। আর যারা চ্যানেলে অবশ্যই প্রথম থেকে দেখছো এবং যারা বলছো যে আরও বেশি বেশি করে ট্রান্সলেশন করাতে, অবশ্যই করাবো, এবং তোমরা চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো, কারণ যত লাইক কমেন্ট শেয়ার আসতে থাকবে ততই কিন্তু চ্যানেলে ক্লাসের সংখ্যা বাড়তে থাকবে। তো সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ।